ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা দ্য গার্ডেন পার্টি রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড এই টেক্সটটা রিজিউম করব। তো ফ্রেন্ডস, আমরা গতকালকে শেষ করেছিলাম এরকম: মিসেস শেরিডানস ভয়েস ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স। শ্রীমতী শেরিডানের গলার আওয়াজ সিঁড়ির উপর থেকে ভেসে আসছিল। টেল হার টু উইয়ার দ্যাট সুইট হ্যাট। তাকে বলিস ওই মিষ্টি টুপিটা পরিধান করতে। সি হ্যাড অন লাস্ট সানডে, যেটা সে গত রবিবার পরেছিল। মাদার সেজ ইউ আর টু উইয়ার দ্যাট সুইট হ্যাট। মা বলল যে তোকে ওই মিষ্টি টুপিটা পরিধান করতে। ইউ হ্যাড অন লাস্ট সানডে, যেটা তুই গত রবিবার পরেছিলি। গুড, ভালো। 1 o'clock, 1টা বেজে গেছে। বাবাই, টাটা। তো আমরা এই জায়গায় এসে থেমেছিলাম গত ক্লাসে। আমরা আজকে চলে আসবো। দেখো, লরা পুট ব্যাক দ্য রিসিভার। লরা এবার রিসিভারটাকে নামিয়ে রাখলো। ফ্লাং হার আর্মস ওভার হার হেড, এবং তার হাত দুটোকে মাথার উপরের দিকে করলো। টুক আ ডিপ ব্রেথ, গভীরভাবে একটা শ্বাস নিল বা হাই তুলল। স্ট্রেচড, হাত দুটোকে প্রসারিত করলো। অ্যান্ড লেট দেম ফল, এবং সেগুলোকে বা হাত দুটোকে আবারও ছেড়ে দিল। সি সাইড, সে এবার দীর্ঘশ্বাস ফেলল। অ্যান্ড দ্য মোমেন্ট আফটার দ্য সাই, এবং ওই দীর্ঘশ্বাস ফেলার মুহূর্তের পরে সি স্যাট আপ কুইকলি, সে দ্রুত বসে পড়ল। সি ওয়াজ স্টিল লিসনিং, সে তখনও শুনছিল। অল দ্য ডোরস ইন দ্য হাউস, ঘরের সমস্ত দরজাগুলো সিমড, মনে হয়েছিল, টু বি ওপেন, খোলা রয়েছে। দ্য হাউস ওয়াজ অ্যালাইভ, বাড়িটা যেন গমগম করছিল। উইথ সফট, কোমল বা মৃদু, কুইক স্টেপস, দ্রুত পদধ্বনির দ্বারা। অ্যান্ড রানিং ভয়েসেস, এবং গলার আওয়াজ এদিক ওদিক থেকে ভেসে আসছিল। দ্য গ্রিন বেজ ডোর, বেজ মানে হচ্ছে আ উলেন ক্লথ, দ্যাট লেড টু দ্য কিচেন, যেটা কিনা রান্না ঘরের দিকে চলে গেছে। তো সেই দরজার সামনে একটি পর্দা জাতীয় কিছু দ্বারা ঘেরা ছিল। টু দ্য কিচেন রিজিয়ান্স সোয়াং ওপেন, সশব্দে খুলে যাচ্ছিল। অ্যান্ড শার্ট, এবং বন্ধ হচ্ছিল। উইথ মাফলড থার্ড, তো মাফলড মানে হচ্ছে টু এনভেলাপ ফর ওয়ার্মথ, যার মানে হলো শীত থেকে রক্ষা পাওয়া বা শব্দ প্রতিরোধক। আর থার্ড কথার অর্থ হলো, থার্ড এই ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। আ ডাল সাউন্ড অ্যাজ অফ আ হেভি বডি ফলিং সফট, একটা নরম বস্তুর ওপর ভারী কোনো বস্তুর পতিত হবার একটা আওয়াজ বা শব্দ, বা যেটাকে আমরা বলতে পারি দুবদাপ শব্দ। সেই দরজাগুলো খোলা অথবা বন্ধ হওয়ার একটা দুবদাপ আওয়াজ আসছিল। অ্যান্ড নাও দেয়ার কেম আ লং চাকলিং অ্যাবসার্ড সাউন্ড, এবং এখন ভেসে আসছিল একটা দীর্ঘ, চাকলিং মানে হচ্ছে আ হেন্স কল, মানে এক প্রকার মুরগি ডাকা শব্দের মতো করে। অ্যাবসার্ড, অদ্ভুত বা একটা অস্পষ্ট সাউন্ড, শব্দ ভেসে আসছিল। ইট ওয়াজ দ্য হেভি পিয়ানো বিং মুভড অন, আর এটা ছিল একটা ভারী পিয়ানোকে সরানোর আওয়াজ। অন ইটস স্টিফ ক্যাস্টার্স, তো স্টিফ মানে হচ্ছে হার্ড টু বেন্ড, মানে হচ্ছে কঠোর বা অনমনীয়। আর ক্যাস্টার্স মানে হলো আ স্মল হুইল আন্ডার দ্য লেগ অফ এ চেয়ার, একটি চেয়ার কিংবা টেবিলের পায়াতে লাগানো একটি চাকা জাতীয় কোনো কিছু। তো ওই পিয়ানোর পায়াতে লাগানো যে ছোট্ট চাকা ছিল, তো সেটাকে টানার একটা আওয়াজ বা অদ্ভুত একটা শব্দ ভেসে আসছিল।
অ্যান্ড দেয়ার ওয়ার টু টিনি স্পটস অফ সান, এবং সেখানে দুটো ছোট ছোট সূর্যের আলোক রশ্মির বিন্দু বা আলোক ছটা এসে পড়েছিল। ওয়ান অন দ্য ইঙ্ক পট, একটি বিন্দু এসে পড়েছিল কালির দোয়াতের উপর। ওয়ান অন এ সিলভার ফটোগ্রাফ ফ্রেম, এবং অন্য বা অপর বিন্দুটা এসে পড়েছিল ফটোগ্রাফের ফ্রেমের উপরে, বা ফটো বাঁধানোর যে ফ্রেম হয় সেই ফ্রেমের উপরে এসে। প্লেইং টু এসে পড়েছিল ডার্লিং লিটল স্পটস, সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দুটো বিন্দু। স্পেশালি বিশেষত দ্য ওয়ান অন দ্য ইঙ্ক পট লিড, একটি যেটা কিনা কালির দোয়াতের ঢাকনার উপর এসে পড়েছিল। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, এটা ছিল বেশ উষ্ণ বা জ্বলন্ত বলে মনে হচ্ছিল। আ ওয়ার্ম লিটল সিলভার স্টার, একটা উষ্ণ ছোট্ট রূপলি তারার মতো মনে হচ্ছিল। সি কুড হ্যাভ কিসড ইট, সে এটাকে হয়তো চুম্বন করতে পারত। দ্য ফ্রন্ট ডোর বেল পিল্ড, পিল্ড মানে হলো আ নাম্বার অফ সাউন্ডস ওয়ান আফটার অ্যানাদার, মানে হচ্ছে উচ্চ নাদ বা উচ্চ ঈশ্বরে একটা আওয়াজ। তার মানে হলো দ্য ফ্রন্ট ডোর বেল পিল্ড, সামনের ঘরের দরজার কাছে একটি আওয়াজ বা একটি ঘন্টা বেজে উঠল। অ্যান্ড দেয়ার সাউন্ডেড, এবং সেখানে শোনা গেল দ্য রাসল, রাসল মানে হচ্ছে টু মেক আ সফট সাউন্ড বা হুইসপারিং সাউন্ড, একটা মর্মর বা একটা খসখস আওয়াজ করা বা শব্দ করা, বা একটা মৃদু ঝিরঝির আওয়াজ করা। অফ স্যাডিজ প্রিন্ট স্কার্ট, স্কার্ট হচ্ছে এক ধরনের মেয়েদের জামা আর কি। তো স্যাডির ওই ছাপা স্কার্টের একটা ঝিরঝির আওয়াজ শোনা যাচ্ছিল। অন দ্য স্টেয়ার্স, সিঁড়ির উপরে। আ ম্যানস ভয়েস মারমার্ড, একটি পুরুষ মানুষের গলার আওয়াজ বা বিড়বিড় আওয়াজ শোনা গেল। স্যাডি আনসার্ড, স্যাডি উত্তর দিল কেয়ারলেস, অমনোযোগী বা অসতর্কভাবে। আই এম শিওর আই ডোন্ট নো, আমি নিশ্চিত তো তবেও আমি জানি না। ওয়েট, অপেক্ষা করুন, আই উইল আস্ক মিসেস শেরিডন, আমি মিসেস শেরিডনকে ডেকে দিচ্ছি। হোয়াট ইজ ইট স্যাডি, লরা কেম ইনটু দ্য হল, লরা হল ঘরের মধ্যে এসে জিজ্ঞেস করলো স্যাডি কে রে। ইটস দ্য ফ্লারিস্ট মিস লরা, আরে লরা এ তো ফুলওয়ালা বা মালি এসছে রে। ইট ওয়াজ ইনডিড, হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে। দে আর জাস্ট ইনসাইড দ্য ডোর, ভেতরে আসুন। স্টুড আ ওয়াইড, দাঁড়িয়েছিলেন একটি বড় বা প্রশস্ত শ্যালো সমতল ট্রে, ট্রে মানে হচ্ছে একটা মানে প্লেট জাতীয় একটা বড় কিছু আর কি। তো ট্রে ফুল অফ পটস, যেটা কিনা ফুল দ্বারা ভর্তি ছিল। অফ পিঙ্ক লিলিজ, গোলাপি রঙের বা গোলাপি বর্ণের লিলি ফুল দ্বারা। নো আদার কাইন্ড, আর সেখানে অন্য কোনো ধরনের ফুল ছিল না বা অন্য কোনো রকমের ফুল ছিল না। নাথিং বাট লিলিজ, লিলি ছাড়া আর কোনো কিচ্ছু না। কানা লিলিজ, বিগ পিঙ্ক ফ্লাওয়ার্স, ওয়াইড ওপেন, বেশ প্রস্ফুটিত। রেডিয়েন্ট, দীপ্তিমান বা ঝলমলে। অলমোস্ট ফ্রাইটেনিংলি অ্যালাইভ, এক প্রকার ভয়ঙ্করভাবে তরতাজা লাগছিল ফুলগুলোকে। অন ব্রাইট ক্রিমসন স্টেমস, এবং উজ্জ্বল গাঢ় লাল বর্ণের তাদের কাঠিগুলো বা কাণ্ডগুলোকে লাগছিল। ও স্যাডি সেড লরা, লরা বলে উঠল স্যাডি বলে। অ্যান্ড দ্য সাউন্ড ওয়াজ লাইক আ লিটল মুন, এবং এই আওয়াজটা বা শব্দটা একটা ছোট্ট গোঙানির মতো মনে হয়েছিল। সি ক্রাউচড ডাউন অ্যাজ ইফ টু ওয়ার্ম হারসেলফ অ্যাট দ্য ব্লেজ অফ লিলিজ। সি ক্রাউচ ডাউন, সে ধপাস করে বসে পড়ল। অ্যাজ ইফ, যেন, টু ওয়ার্ম হারসেলফ, নিজেকে একটুখানি উষ্ণতা মেখে নিতে। অ্যাট দ্য ব্লেজ অফ লিলিজ,
লিলির থেকে প্রাপ্ত উষ্ণতা থেকে। সি ফেল্ট দে ওয়ার ইন হার ফিঙ্গার্স, সে এটা অনুভব করছিল যেন সেগুলো তার হাতের আঙুলের মধ্যে ছিল। অন হার লিপস, তার ঠোঁটে। গ্রোয়িং ইন হার ব্রেস্ট, এবং সেগুলো যেন তার বক্ষের মধ্যে বেড়ে উঠেছিল। ইটস সাম মিস্টেক, সি সেড ফেন্টলি, এটা কোথাও না কোথাও একটা ভুল হয়েছে, সে অত্যন্ত মৃদু স্বরে বা মৃদু আওয়াজে বলে উঠল। নোবডি এভার অর্ডার্ড সো মেনি, কেউ তো এতগুলো অর্ডার করেনি। শ্যাডি গো অ্যান্ড ফাইন্ড মাদার, শ্যাডি যা তো মাকে ডেকে নিয়ে আয় তো। বাট অ্যাট দ্যাট মোমেন্ট, কিন্তু এই মুহূর্তে মিসেস শেরিডন জয়েন্ড দেম, শ্রীমতী শেরিডন তাদের সঙ্গে এসে যোগ দিলেন। ইটস কোয়াইট রাইট, বেশ তো বেশ তো, সি সেড কামলি, তিনি অত্যন্ত নম্রভাবে বা মৃদু আওয়াজে বলে উঠলেন। ইয়েস, হ্যাঁ, আই অর্ডার দেম, আমি সেগুলোকে অর্ডার করেছিলাম। আর্নট দে লাভলি, এগুলোকে সুন্দর দেখাচ্ছে নাকি? সি প্রেসড লরাজ আর্ম, তারপর এই কথা বলে তিনি লরার হাতটাকে চেপে ধরলেন। আই ওয়াজ পাসিং দ্য শপ ইয়েস্টারডে, আমি গতকাল দোকানের কাছ দিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড আই স দেম, এবং আমি সেগুলোকে দেখলাম। ইন দ্য উইন্ডো, জানলার কাছে। অ্যান্ড আই সাডেনলি থট ফর ওয়ান্স ইন মাই লাইফ, এবং আমি হঠাৎ করে একবার আমার জীবনে ভেবে নিলাম, আই শ্যাল হ্যাভ এনাফ কানা লিলিজ, আমার অবশ্যই অনেকগুলো কানা লিলি ফুল লাগবে। দ্য গার্ডেন পার্টি উইল বি আ গুড এক্সকিউজ, এবং গার্ডেন পার্টি হবে বা বন মহোৎসব হবে এর জন্য একটি বড় অজুহাত। বাট আই থট ইউ সেড ইউ ডিডন্ট মিন টু ইন্টারফেয়ার, কিন্তু আমি তো ভাবলাম যে তুমি এই ব্যাপারে আর কোনো হস্তক্ষেপ করবে না বলে বলেছিলে। সেড লরা, লরা বলল। স্যাডি হ্যাড গান, স্যাডি চলে গেছে। দ্য ফ্লারিস্টস ম্যান ওয়াজ স্টিল আউটসাইড অ্যাট হিজ ভ্যান, আর ওই ফুলওয়ালার সঙ্গে আসা একজন লোক সে তখনও গাড়ির কাছে দাঁড়িয়েছিল। সি পুট হার আর্ম রাউন্ড হার মাদার্স নেক, তারপর সে তার মায়ের গলার চারিদিকে তার হাতটাকে জড়িয়ে ধরল। অ্যান্ড জেন্টলি, এবং মৃদুভাবে বা কোমলভাবে, ভেরি জেন্টলি, অত্যন্ত কোমলভাবে, সি বাইট হার মাদার্স ইয়ার, সে তার মায়ের কানে একটি কামড় বসিয়ে দিল। মাই ডার্লিং চাইল্ড, বাছারে বা সোনামা, ইউ উডন্ট লাইক আ লজিক্যাল মাদার, তুই কি একজন যুক্তিবাদী মাকে পছন্দ করিস না? উড ইউ, করিস কি? এটা একটা ট্যাগ কোয়েশ্চেন বা কোয়েশ্চেন ট্যাগ। ডোন্ট ডু দ্যাট, এমনটা করিস না। হিয়ার্স দ্য ম্যান, আরে লোক আছে তো। হি ক্যারেড মোর লিলিজ স্টিল, সে আরও লিলি ফুল তখনও নিয়ে এসেছিল। অ্যানাদার হোল ট্রে, আরও একটা গোটা বা ভর্তি একটা ট্রে জুড়ে। ব্যাঙ্ক দেম আপ, সেগুলোকে স্তূপীকৃত করে রাখুন। জাস্ট ইনসাইড দ্য ডোর, ঠিক দরজার মধ্যে। অন বোথ সাইডস অফ দ্য পর্চ, বড় বারান্দার দুপাশে, দুদিকে বা উভয় দিকে রেখে দিন স্তূপীকৃত করে। প্লিজ, অনুগ্রহ করে। সেড মিসেস শেরিডন, মিসেস শেরিডন বললেন। ডোন্ট ইউ এগ্রি লরা, লরা তুই কি এতে সহমত করিস না? লরা তুই কি এতে একমত নোস? ও আই ডু মাদার, ও মা আমি একমত বা আমি সম্মত বোধ করি। ইন দ্য ড্রয়িং রুম, আর ওই বৈঠকখানায়, মেঘ, জো অ্যান্ড গুড লিটল হান্স, মেঘ, জো এবং লিটল হান্স হ্যাড অ্যাট লাস্ট সাকসিডেড, অবশেষে সফল হয়েছিল। ইন মুভিং দ্য পিয়ানো, পিয়ানোটাকে সরানোর ব্যাপারে। নাও, এখন। ইফ উই পুট দিস চেস্টারফিল্ড, যদি আমরা এই গদিটাকে বা এই সোফাটাকে এগেনস্ট দ্য ওয়াল, দেওয়ালের বরাবর রেখে দিই। অ্যান্ড মুভ এভরিথিং আউট অফ দ্য রুম, এবং সমস্ত কিছুকে ঘরের বাইরে বের করে দিই। এক্সেপ্ট দ্য চেয়ার্স, কেবলমাত্র চেয়ারগুলো ব্যাতি রেখে। ডোন্ট ইউ থিঙ্ক, তোরা এতে কি বলিস? হোয়াইট, বেশ লাগবে। হান্স মুভ দিস টেবলস ইন্টু দ্য স্মোকিং রুম,
হান্স এই টেবিলগুলোকে ধূমপান করবার ঘরে সরিয়ে নিয়ে গেল। মানে কতটা বড় লোক ওরা, ভাবো, যাদের স্মোকিংয়ের জন্য আলাদা একটা রুম রয়েছে, চিন্তা করা যায়। তো আমরা চলে আসবো। অ্যান্ড ব্রিং আ সুইপার টু টেক দিজ মার্কস অফ দ্য কার্পেট, এবং একটি ঝাড়ু নিয়ে এসো, টু টেক দিজ মার্কস অফ, এই দাগগুলোকে তুলতে, দ্য কার্পেট, কার্পেটের উপর থেকে। ওয়ান মোমেন্ট হান্স, এই হান্স একটু দাঁড়া দাঁড়া। জো লাভড গিভিং অর্ডার্স, জোস অর্ডার করতে বা আদেশ দিতে ভালোবাসে, টু দ্য সার্ভেন্টস, চাকর বাকরদেরকে, অ্যান্ড দে লাভড ওবেইং হার, এবং তারাও তার কথা শুনতে অত্যন্ত পছন্দ করে বা তার কথা মেনে চলতে ভালোবাসে। সি অলওয়েজ মেড দেম ফিল, সে সর্বদা তাদেরকে এটা অনুভব করায়, দে ওয়ার টেকিং পার্ট, তারা যেন অংশ নিয়েছে, ইন সাম ড্রামা, কোনো একটা নাটকের অংশে। টেল মাদার, মাকে বলিস, অ্যান্ড মিস লরা, এবং লরাকে, টু কাম হিয়ার অ্যাট ওয়ান্স, এখনই এখানে আসতে। ভেরি গুড মিস জো, খুব ভালো মিস জো, বলে সে বেরিয়ে গেল। সি টার্নড টু মেঘ, মানে জো এবার মেঘের দিকে ফিরে তাকালো। আই ওয়ান্ট টু হিয়ার, আমি শুনতে চাই, হোয়াট দ্য পিয়ানো সাউন্ডস লাইক, পিয়ানোর আওয়াজটা কেমন হয়। জাস্ট ইন কেস, যদি ক্ষেত্র বিশেষে, আই অ্যাম আস্কড টু সিং দিস আফটারনুন, যদি ওই বিকেলবেলায় আমাকে গাইতে বলা হয়। লেটস ট্রাই ওভার, একবার চেষ্টা করেই না হয় দেখি। দিস লাইফ ইজ ভেরি, এই জীবনটা অত্যন্ত ক্লান্তিকর। টা 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 টি টা, দ্য পিয়ানো বাস্ট আউট সো প্যাশনেটলি দ্যাট, এবং এই পিয়ানোটা এমনভাবে একটা আওয়াজ করে উঠল যে, জোস ফেস চেঞ্জড, জোসের মুখমণ্ডল বা মুখের ভাব ভঙ্গি এক প্রকার পরিবর্তন হয়ে গেল। সি ক্ল্যাসড হার হ্যান্ডস, সে তার হাত দুটোকে মুষ্টিবদ্ধ করলো বা হাত দুটোকে এক প্রকার এঁটে ধরলো বা কবজা করলো। সি লুকড মোনফুলি, তাকে যেন একটা মানে বিলাপের সুরে মনে হচ্ছিল। অ্যান্ড এনিগমেটিকলি, এবং বিভ্রান্তকরভাবে বা হেঁয়ালিপূর্ণভাবে, অ্যাট দ্য মাদার, মায়ের দিকে তাকিয়ে থাকতে। জো একটা শোচনীয়ভাবে তার মায়ের দিকে বিভ্রান্তিকরভাবে তাকিয়ে রয়েছিল। অ্যাট হার মাদার অ্যান্ড লরা, তার মায়ের দিকে এবং লরার দিকে, অ্যাজ দে কেম ইন, যখন তারা ভেতরে এসেছিল। দিস লাইফ ইজ ভেরি, a tear, a sigh, a love that changes. This life is very, a tear, a sigh, a love that changes, and then dot 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 goodbye. তো বলতে চাইছে যে দিস লাইফ ইজ ভেরি, এই জীবনটা বড়ই ক্লান্তিকর। আর টিয়ার, অশ্রু সজল, আশাই, দীর্ঘশ্বাসপূর্ণ, আর লাভ দ্যাট চেঞ্জেস, মানে একটা ভালোবাসা যেটা কিনা পরিবর্তন করতে পারে। দিস লাইফ ইজ ভেরি, এই জীবনটা অত্যন্ত একঘেয়ে। আর টিয়ার, আশাই, অশ্রু সজল, দীর্ঘশ্বাসপূর্ণ, আর লাভ দ্যাট চেঞ্জেস, একটা ভালোবাসা যেটা কিনা পরিবর্তন করতে পারে। অ্যান্ড দেন, এবং তারপর গুড বাই, বিদায়। তো এই গেল। বাট অ্যাট দ্য ওয়ার্ড গুড বাই, কিন্তু বিদায় এই শব্দটা বলাতে, অ্যান্ড অলদো, এবং যদিও, দ্য পিয়ানো সাউন্ডেড মোর ডেসপারেট, পিয়ানোটা বেপরোয়া একটা আওয়াজ করে উঠল, দেন এভার, আগের থেকে। হার ফেস ব্রোক ইনটু আ ব্রিলিয়ান্ট, আর তার মুখে একটা শোচনীয় ভাব লক্ষ্য করা গেল। ড্রেডফুল আনসিম্প্যাথেটিক স্মাইল, একটা ভয়ঙ্কর বিকৃত মৃদু হাসি তার মুখে ফুটে উঠল। আন্ট আই ইন গুড ভয়েস মামি, মা আমার গলার আওয়াজটা বেশ না? সি বিমড, সে মৃদু স্বরে বলে উঠল। দিস লাইফ ইজ ভেরি, এই জীবনটা বড়ই ক্লান্তিকর। হোপস কামস টু ডাই, আমাদের আশার সমাধি হয়ে গেছে। আ ড্রিম অ্যাওয়েকেনিং, একটা স্বপ্ন আমাদের জাগিয়ে বা বাঁচিয়ে রেখেছে।
বাট নাও শ্যাডি ইন্টারাপ্টেড দেম, কিন্তু এখন শ্যাডি তাদেরকে থামিয়ে দিল। হোয়াট ইজ ইট শ্যাডি? কি রে শ্যাডি? ইফ ইউ প্লিজ, অনুগ্রহ করে। মম, কুক সেইজ, মা কুক বলছে, হ্যাভ ইউ গট দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস? ওই স্যান্ডউইচগুলো রাখার জন্য যে সামনে যে কাঠিগুলো বা প্রতীকী স্বরূপ যে কাঠিগুলোকে রাখা হয়, তুমি সেগুলো এনেছো? দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস স্যাডি? স্যাডি, ওই স্যান্ডউইচের ফ্ল্যাগগুলো কি? ইকোড মিসেস সেরিডানস ড্রিমিলি। শ্রীমতী সেরিডানের গলার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল স্বপ্নাতুরভাবে। অ্যান্ড দ্য চিলড্রেন নিউ বাই হার ফেস দ্যাট, এবং বাচ্চারা তার মুখের ভঙ্গি দেখে এটা বুঝে গিয়েছিল যে সি হ্যাডন্ট গট দেম, তিনি সেগুলোকে আনেননি। লেট মি সি, আর দাঁড়া একটু দাঁড়া। অ্যান্ড সি সেড টু শ্যাডি ফার্মলি, এবং তারপর তিনি শ্যাডিকে অত্যন্ত দৃঢ়ভাবে বা প্রত্যয় নিয়ে বললেন, টেল কুক, রাঁধুনিকে বলিস, আই উইল লেট হার হ্যাভ দেম ইন 10 মিনিটস, আমি 10 মিনিটের মধ্যে ওগুলো পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? শ্যাডি ওয়েন্ট, শ্যাডি চলে গেল। নাও লরা সেড হার মাদার কুইকলি, এখন লরা তার মাকে দ্রুত বলল, কাম উইথ মি ইনটু দ্য স্মোকিং রুম, আমার সঙ্গে তুমি ধূমপান করবার ঘরে এসো তো। আই হ্যাভ গট দ্য নেমস, আমি নামগুলো পেয়েছি বা নিয়েছি। সামহেয়ার অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলাপ, ওই খামের পেছনে কিছু লেখা ছিল। ইউ উইল হ্যাভ টু রাইট দেম আউট ফর মি, তোর এগুলো আমার হয়ে লেখা উচিত ছিল। মেঘ গো আপস্টেয়ার্স, মেঘ যা তো, উঠে যাও পরে। অ্যান্ড টেক দ্যাট ওয়েট থিং অফ ইউর হেড, তোর মাথা থেকে ওই ভারী ভেজা কাপড়টাকে সরাতো। জো রান অ্যান্ড ফিনিশ ড্রেসিং দ্য ইনস্ট্যান্ট, জো যা, দৌড়ে যা, তাড়াতাড়ি করে পোশাক পরে আয় এখনই। ডু ইউ হিয়ার মি চিলড্রেন, বাচ্চারা আমার কথা তোরা শুনতে পাচ্ছিস তো? অর শ্যাল আই হ্যাভ টু টেল ইউর ফাদার, অথবা আমাকে কি তোর বাবাকে আজকে বলতে হবে নাকি? হোয়েন হি কামস হোম টু নাইট, যখন রাতের বেলা তিনি বাড়ি ফিরবেন। অ্যান্ড জো প্যাসিফাই কুক ইফ ইউ ডু গো ইন টু দ্য কিচেন, জো তুই গিয়ে কুককে সামাল দে বা শান্ত কর। ইফ ইউ ডু গো ইন টু দ্য কিচেন, যদি তুই রান্নাঘরে যাস। উইল ইউ, করবি কি? এটাও একটা ট্যাগ কোয়েশ্চেন। আই এম টেরিফাইড অফ হার, আমার তাকে দেখে ভীত বা আতঙ্কিত লাগছিল। দিস মর্নিং, আজকে সকালবেলা। দ্য এনভেলাপ ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট, ওই খামটাকে অবশেষে পাওয়া গিয়েছিল বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক, খাওয়ার ঘরের মধ্যে যে ঘড়িটা ছিল সেই ঘড়ির ঠিক পেছনে এটা পাওয়া গিয়েছিল। দো যদিও হাউ ইট হ্যাড গট দেয়ার মিসেস সেরিডন কুডন্ট ইমাজিন, এটা কিভাবে সেখানে গেল শ্রীমতী সেরিডন এটা কল্পনাই করতে পারলেন না। ওয়ান অফ ইউ চিলড্রেন মাস্ট হ্যাভ স্টলেন ইট আউট অফ মাই ব্যাগ, ওই বাচ্চাদের মধ্যে কেউ বোধহয় আমার ব্যাগের মধ্য থেকে চুরি করেছিল। বিকজ, কারণ আই রিমেম্বার ভিভিডলি, আমি অত্যন্ত মারাত্মকভাবে এটা মনে করতে পারছি। ক্রিম চিজ, ওই ক্রিম মাখানো পনির, অ্যান্ড লেমন কার্ড, এবং লেবু দই। হ্যাভ ইউ ডান দ্যাট, এগুলো লিখেছিস? ইয়াস, হ্যাঁ। এগ অ্যান্ড, তারপর কিছু একটা বললো। মিসেস সেরিডন হেল্ড দ্য এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার, শ্রীমতী সেরিডন তার হাত থেকে ওই খামটাকে কেড়ে নিলেন। ইট লুকস লাইক মাইস, এগুলো তোকে ইঁদুরের আঁচড়ের মতো লাগছে রে, কিরকম লিখেছিস? ইট ক্যান্ট বি মাইস, আরে এটা না, এটা ইঁদুরের আঁচড়ের মতো লেখা নয়। ক্যান ইট, তেমন লাগছে কি? অলিভ পেট সেড লরা, জলপাই, আরও, লরা বলল। লুকিং ওভার হার শোল্ডার, তার কাঁধের উপর দিয়ে তাকিয়ে। ইয়াস, হ্যাঁ, অফকোর্স, অবশ্যই, অলিভ, জলপাই। হোয়াট আ হরিবল কম্বিনেশন ইট সাউন্ডস, কি ভয়ঙ্কর একটা সমন্বয় এটা শোনাচ্ছে। এগ অ্যান্ড অলিভ, ডিম এবং তার সঙ্গে জলপাই। দে ওয়ার ফিনিশড অ্যাট লাস্ট, অবশেষে তারা শেষ করে ক্ষান্ত হলেন। অ্যান্ড লরা টুক দেম অফ টু দ্য কিচেন, এবং লরা সেগুলোকে রান্নাঘরে নিয়ে চলে গেল। সি ফাউন্ড জোস দে আর প্যাসিফাইং দ্য কুক, সে সেখানে গিয়ে দেখলো যে জোস ওই রাঁধুনিকে শান্ত করছিল বা শান্ত করার কাজে ব্যস্ত ছিল।
হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং, যাকে এখন আর আতঙ্কিত বা রাগান্বিত দেখাচ্ছিল না। আই হ্যাভ নেভার সিন সাচ এক্সকুইজাইট স্যান্ডউইচেস, আমি কখনো এতগুলো বা পর্যাপ্ত স্যান্ডউইচ দেখিনি। সেড জোজ র্যাপচারাস ভয়েস, জোয়ের পরমানন্দকর গলার আওয়াজ বলে উঠল। হাউ মেনি কাইন্ডস ডিড ইউ সে দেয়ার ওয়ার কুক, সেখানে কত রকমের বা কত ধরনের ছিল কুক? 15, 15। 15 মিস জোস, 15, 15 রকমের জো? ওয়েল বেশ কুক, আই কনগ্রাচুলেট ইউ, কুক আমি তোমাকে অভিনন্দন জানাই। কুক সোয়েপ্ট আপ ক্রাস্ট, কুক তারপর ওই গুঁড়োগুলোকে তুলে নিলেন। উইথ দ্য লং স্যান্ডউইচ নাইফ, লম্বা ওই স্যান্ডউইচ কাটার ছুরি দিয়ে। অ্যান্ড স্মাইল্ড ব্রডলি, এবং তারপর চওড়াভাবে একটা হাসি হেসে উঠলেন। গডবার্স হ্যাজ কাম, মানে গডবারের লোক এসে পৌঁছে গেছে। অ্যানাউন্সড স্যাডি, স্যাডি বলে উঠল। গডবার্স ওয়ার ফেমাস ফর দেয়ার ক্রিম পাপস, গডবার অত্যন্ত বিখ্যাত তাদের এই ক্রিম মাখানো কেকের কারণে। নোবডি এভার থট অফ মেকিং দেম অ্যাট হোম, কেউ কখনো সেগুলোকে বাড়িতে বানানোর কথা ভাবতেই পারে না। ব্রিং দেম ইন, সেগুলোকে ভেতরে নিয়ে এসো। অ্যান্ড পুট দেম অন দ্য টেবিল, এবং সেগুলোকে টেবিলের উপর রেখে যাও। মাই গার্ল, সোনা মা আমার। অর্ডার্ড কুক, রাঁধুনির মাসি আদেশ দিলেন। শ্যাডি ব্রট দেম ইন অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর, শ্যাডি সেগুলোকে ভেতরে নিয়ে এলো এবং দরজার দিকে ফিরে গেল। অফকোর্স, অবশ্যই। লরা অ্যান্ড জোস ওয়ার ফার টু গ্রোন আপ, লরা এবং জোস ততটাই বড় হয়ে গেছে টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস, সত্যিকারে এই সমস্ত জিনিসগুলোর গুরুত্ব বুঝতে বা যত্ন নিতে। অল দ্য সেম, পুরোপুরি দে কুডন্ট হেল্প এগ্রিং দ্যাট দ্য পাপস লুকড ভেরি অ্যাট্রাকটিভ, বা তারা এটা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিল যে ওই কেকগুলোকে অত্যন্ত আকর্ষণীয় বা লোভনীয় লাগছিল। ভেরি, খুব। কুক বিগ্যান অ্যারেঞ্জিং দেম, কুক সেগুলোকে গোছগাছ করতে শুরু করলো। শেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার, সেগুলোর থেকে অতিরিক্ত দানা দানা ভাব থাকা ওই চিনিগুলোকে সে ঝেড়ে ফেলছিল। তো ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই রাখবো আজকে। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের দিন দেখা হচ্ছে এর নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।